প্রাণী সম্পদ গো সম্পদ উন্নয়ন অধিক দুধ ও মাংস উৎপাদনে বার্তা পৌঁছে দেয়। রাত দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুর্যোগ উপেক্ষা করে খামারে খামারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানব জাতির মেধা বিকাশ ঘটানোর প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে যাচ্ছি আমরা। কিন্তু আমরা সরকার কর্তৃক কিছুই পাই না এবং একজন এআই টেকনিশিয়ান মারা গেলে এআই টেকনিশিয়ান পাওয়া যায়, ফলে দেশের দপ্তরের কোনো সমস্যা হয় না। একজন এআই টেকনিশিয়ান মারা গেলে তার স্ত্রী সন্তানকে করুণার পাত্র হয়ে সমাজের কাছে ঘুরতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমরা এআই টেকনিশিয়ান। বারবারের মতোই অবহেলিত এবং বঞ্চিত। তাই আমাদের সিদ্ধান্ত বিনা পারিশ্রমিকে আর কোনো এআই কৃত্রিম প্রজনন কাজ নয়। কোন প্রক্রিয়ায় কিভাবে আমাদের এআই টেকনিশিয়ানদের কর্মে ফিরিয়ে আনবেন সেই পথ উদ্ভাবনের দায়িত্ব প্রাণী সম্পদ অধিদপ্তরের, আমাদের নয়। এই কথার মূল ভিত্তিতে আজ আমাদের নীলফামারী জেলা অ্যাসোসিয়েশন বা নীলফামারী জেলা প্রাণী সম্পদের অফিসের সামনে আমরা বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি নীলফামারী জেলা থেকে সবাই আমরা এখানে আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 23 মার্চ 2025 রোজ রবিবার বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি নীলফামারী জেলা শাখার উদ্যোগে 7 দফা দাবিতে নীলফামারী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার অফিস সামনে এক মানববন্ধন তারপর গত 9 ফেব্রুয়ারি মহাপরিচালক সাহেব আমাদের কেন্দ্রীয় কমিটিকে আহ্বান করেন, সেখানেও নানাবিধ আলোচনা সমালোচনা বলতে পাশ করিয়ে যায়, কোনো ফল হয় না।